নারীর হাতে গাড়ির স্টিয়ারিং, সেটা হোক 2 চাকা কিংবা 4 চাকা, এমন দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ে। কারণ এখন কদর বাড়ছে নারী চালকের। তবে তাদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এখনো নেতিবাচক বলে মন্তব্য করেছেন অনেকে। দুই সন্তানের মা জান্নাতুল ফেরদৌস ডাক বিভাগে গাড়ি চালাচ্ছেন 7 বছর ধরে। প্রতিদিন সরকারি দপ্তরে পৌঁছে দেন চিঠি ও নথি। একই সাথে সামলাচ্ছেন গাড়ির স্টিয়ারিং ও সংসার। যে সময় আমি রুটে বের হই ওই সময় হয়তো অনেক ছেলেরা আছে টিটকারি করে, আবার অনেকে গাড়ির সাথে জায়গা দিতে চায় না। আসিনা খাতুন নিজে গাড়ি চালান, অন্যদেরও শেখান। 10 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। নারীরা আরো শিখছে ড্রাইভিং, এখানে অনেক নারী স্টুডেন্টস আসে, সো এর জন্য আমার কাছে কোনো উইয়ার্ড লাগে না। কমেন্টস করতো মেয়েরা গাড়ি চালায়, এরকম করে চালায়, পারে না, আসে কেন এসেছে, এরকম অনেক। ইন্সট্রাক্টর যে লাইসেন্স প্রশিক্ষক হিসেবে চালানোর জন্য সেটাও আমার আছে। তো আমার মনে হয় বাংলাদেশের ছেলেদের পাশাপাশি তাদের চাইতে আমি এক ধাপে গিয়ে। দিন দিন মোটরসাইকেল ব্যবহারেও আগ্রহ বাড়ছে নারীদের। সন্তানকে স্কুলে আনা নেয়া কিংবা অফিসে যাতায়াত, এটাই ভরসার যান এখন। তেমনি একজন ফারজানা রহমান শোভা। আরে 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 এটা কি ছেলে না মেয়ে? ঠিক আছে, এই একটা কথা আমাকে ভীষণ ভাবায়। অনেক মেয়েরাও কিন্তু, মহিলারাও কিন্তু অনেক সময় কটূক্তি করছেন, এমনভাবে তাকাচ্ছেন যেন না জানি একটা কি মহাপাপ করে ফেলেছি আমি। ফ্যাশন নয়, প্রয়োজনেই বেড়েছে নারী চালক। নিরাপদ পরিবেশ পেলে এ সংখ্যা আরও বাড়তে পারে। অনেক মায়েরাও তাদের সন্তানদেরকে স্কুটি করে স্কুলে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে এত বেশি ভালো লাগে। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব বাউন্ডারিজ পেরিয়ে সব বাধা ডিঙিয়ে চলতে থাকো, নেভার স্টপ। কারণ মোবিলই বোঝে তোমার নন স্টপ নিরাপদ চলার গুরুত্ব।